এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার। আমার মতো জানা দুনিয়াতে কারো না হয়। আমার শিশু বাচ্চা হলো ছোট বাচ্চা। শফিককে আর গোলাপকে পুলিশে আর 9 বছর 7 মাসটার মেয়েকে লিজি ধর্ষণ করছে, তার আমি বিচার। এমন দিন আছে হঠাৎ শোনার সময় কাছে যে সকল মানুষের মত থেকে আমি সেসব ছাপড়ি আর কিছু বালছা ইউটিউবার বলে যারা দু একটা ভিউজের জন্য আর কিছু ইনকামের জন্য যারা মানুষের বদনাম করে। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। তারপরে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার মাঝখানে। তো আমাদের যে 1 বছর ডেলি ভিডিও আপলোডের চ্যালেঞ্জ ছিল, আজকে প্রায় 226 দিন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা থাকছে রুবেলের উপরে। তো রুবেল সব পর্দা ফাঁস করলো, ঠিক আছে। হ্যাঁ, রুবেল কিন্তু ওরকম প্রবলেম হয়নি। আর ছবি এখন কোথায় আছে সেটাও কিন্তু রুবেল বলেছে। আর কি হয়েছে না হয়েছে সবই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে থাকছে, ঠিক আছে। আর রুবেল যে মানে আসল কাহিনী, ঠিক আছে। আর ইমরান কত বড় গাদ্দার সেটাও রুবেলের মুখ থেকে তোমরা শুনতে পাবে। আর এই ভিডিওতে এইসবই থাকছে। আর সবই কেমন ছেলে, ঠিক আছে, মানে থানায় ধরে নিয়ে যাওয়ার আগে, মানে পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার আগে সবই কেমন ব্যবহার করেছে 5টা লোকের সঙ্গে, ঠিক আছে। সেগুলোই তোমরা এই ভিডিওর মধ্যে দেখাবো। তো গাইজ ভিডিওটা দেখতে থাকো আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও গাইজ। আর ভিডিওটা শুরু করা যায় গাইজ, চলো। তো এবার তোমরা তো জানোই যে সবিক কোথায় আছে, থানায়। আর সবিককে আর রাকেশকে নাকি থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। আর রুবেলকে নাকি ধরতে পারেনি। তো গাইস আজকের ভিডিওটা থাকছে এরই উপরে। তো সফিক 5 তারিখে ছাড়া পাওয়ার কথা ছিল, সফিক কিন্তু ছাড়া পায়নি। আর আমি যতদূর শুনেছি তারা কিন্তু 5 তারিখে ছাড়া পেয়ে গিয়েছে। আর রুবেল এখন কোথায় আছে? রুবেল তার বাড়িতে আছে। শুধু রুবেল সফিকের ছাড়ার অপেক্ষায় আছে। সফিক ছাড়া মাত্রই তার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড হবে। কিন্তু সে কি বললো সেগুলো তোমাদের শোনাবো। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, ইমরান নামক ছেলেটা কিন্তু খুবই ডেঞ্জারাস ছেলে, ঠিক আছে। কারণ তোমরা আমার কথা শুনলে হয়তো বিশ্বাস করবে না, ঠিক আছে। সফিকের কাছের বন্ধু রুবেল কি বললো তোমরা একটু মন দিয়ে শোনো। আমি সেসব ছাপড়ি আর কিছু বালছা ইউটিউবার বলে যারা দু একটা ভিউজের জন্য আর কিছু ইনকামের জন্য যারা মানুষের বদনাম করে মিথ্যা কথা বলে যে এই ছেলে ওই করে এই করে হ্যান করে ত্যান করে, তাদের নামে কি পরে ভিডিও আসবে? একদম এরপরে আসবে তাদের ভালোভাবে চুজন হবে, দারুণ ভাবে চুজন হবে। কারণ ভাই এতদিন বহুত চুপচাপ ছিল, সত্যি মিথ্যা প্রচার করছে ওরা, অলরেডি করেছে অলরেডি। আচ্ছা, এরপরে আমি আজ 10 দিন থেকে আমি চুপচাপ, আমি কোনো ভিডিও করিনি তাদের জন্য, ঠিক আছে। ইভেন যখন দেখলাম যে ভাই চুপ করে থাকতে পারছি না, তখন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছি, ঠিক আছে। কন্ট্যাক্ট করেছিল তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট আমার কত ভালো 4টা কনফার্ম, তার মধ্যে তোমার সঙ্গে দেখা করলাম। তখন তারা আসো একটা ভিডিও তাদের জন্য আমরা আপলোড করি, তাদের তোমার ভালো। তো সেরকম ভাবে তাদেরকে চোদন দেওয়ার জন্য আজকে অনেকে মানে অনেক কাছে ডাকলাম। তো চোদন ভাই তাদের ভালো মতো হবে। তো তাই তোমরা ভিডিওটা পুরো দেখবা, ঠিক আছে। তারা কতটা মানুষকে ছোট করতে পারে, অডিয়েন্সের সামনে তারা কতটা মিথ্যা কথা বলে, সে বিষয়টা আমি চাইলে কিন্তু আমার সাথে যেভাবে কথা হয়েছে, আমি সচিবদের বাড়ি গিয়েছিলাম, সচিবের আমার মায়ের সাথে কথা হয়েছে, আজকে রুবেল ভাইয়ের সাথে আমার 4-5 দিন ধরে কন্টিনিউ কথা হচ্ছে। আমি চাইলে কিন্তু ঘরে বসে ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি অডিয়েন্সকে ভুল বোঝাতে চাই না। তো আজকে এরপরে যে ভিডিওটা আসবে পুরো সত্য প্রমাণ সহ তোমরা দেখতে পাবে। তো এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি করে নাও। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে রুবেল ভাইয়ের ফেসবুক পেজে আসবে না ভিডিও। হ্যাঁ, রুবেল একদম মানে আমি তো ওখানে গালাগালি দিয়ে বা কিছু দিয়ে আমি বলবো না, আমি ওখানে কিউএনএ করবো। আমি জাস্ট প্রথম থেকে আমাদের সঙ্গে কোনোদিন থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের বলতে আমার শফিক আর রাকেশ, আমরা 3 বন্ধু, আমাদের 3 বন্ধু মানে বন্ধুকে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যা হয়েছে সেই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে আপলোড দেবো। ফেসবুক পেজের নাম হচ্ছে রুবেল অফিসিয়াল। তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে চেক করবা, সেখানে প্রোফাইলে লিংক দেওয়া আছে, সবাই গিয়ে ফেসবুক পেজটাকে ফলো করবা। অডিয়েন্সটা আমার বাড়িতে এসেছে, মেয়ে একে ডাটা কারণ এটাই তোমরা যারা সত্যিটা জানতে পারো আমাদের পিছনে কে স্ক্যাম করেছে। আর বিশেষ করে আমাদের বলতে আমরা কিন্তু কেউ না, একমাত্র সফিক, যত কিছু হচ্ছে সব কিন্তু সফিকের জন্য। আর সফিকের সাথে আমরা ছাড়াও না, যা দেখে নেবো। একটা কথা বলেছি, যা হবে দেখা যাবে, বাস সেটাই। সত্যি কথা বলেছি, সফিকের সাথে হ্যাঁ শুরু করেছি ভাই, শেষ ওর দেখেই ছাড়বো যে কি হয়, কারা আমাদের প্রতিবাদ চেষ্টা করছে। তো নেক্সট পার্টে কে কি বলেছে আমাদের জন্য, শফিকের জন্য আমার সব ডিটেইলস দিয়ে তাদের একটা নাম নেবো আর সবাইকে দেখাবো। তো এই ভিডিওর ক্লিপগুলো দেখে তোমাদের কি মনে হয়?
যে রুবেল কি দোষী বা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, না একদমই না, এগুলো কিন্তু একদম ফেক খবর, ঠিক আছে। রুবেল তার বাড়িতে আছে আর ইওর অলি তাদের বাড়িতে গিয়ে মানে বিশ্বাস তোমরা করবে না, সেই জন্য কিন্তু এই চ্যানেলে ভিডিও ছেড়েছে আর আমি সেটাই তোমাদের কাছে দেখালাম। তো এতটুকু শুনে তোমাদের কী মনে হলো এতটুকু শুনে যে শফিকের আসার অপেক্ষায় আছে রুবেল, শফিকের আসার অপেক্ষায় আছে শুধু রুবেল। শফিক আসলেই শফিককে নিয়ে কিন্তু রুবেল পুরো পর্দা ফাঁস করতে চলেছে, ঠিক আছে। আর সেই পর্দা ফাঁসের জন্যই কিন্তু আমরা বসে আছি, ঠিক আছে। আর সেগুলো তোমাদের দেখাবো। আর তারার কথা বলি, তারা কিন্তু ছাড়া পেয়ে গেছে। আর শফিকে ছাড়ার কথা ছিল 5 তারিখে, শফিক কিন্তু ছাড়া পায়নি। তো শফিকে একটা নেক্সট ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে শফিক ছাড়া পাই কিনা দেখা যাক। আর ছাড়া পেলে তো অবশ্যই তোমাদের দেখাবো। তো এবার শফিক তো এখনও ছাড়া পায়নি, শফিক কবে ছাড়া পাই দেখা যাক, তোমাদের তো দেখাবোই। আর রবিউলদা কিন্তু পুরোপুরিভাবে জামিন করার শফিককে চেষ্টা করছি, ঠিক আছে। আর সেটা সম্পূর্ণ হলেই আমরা তোমাদের দেখাবো। আর শফিকও খুবই তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে, এমন না যে খুবই দেরি হবে, খুবই তাড়াতাড়ি শফিক আসতে চলেছে। আর রুবেল, ঠিক আছে, রুবেল কিন্তু পুরো ফুল ফর্মে আছে, যে ওরকমভাবে তাকে মিথ্যে বদনাম দিয়েছে, ঠিক আছে, সবাইকে ঠুকবে বলে রুবেল কিন্তু ফুল ফর্মে আছে, ঠিক আছে। তো তোমরা তো সব বুঝতেই পারলে। তো এবারে তোমাদের বলি যে শফিক কেমন ছেলে, শফিক কেমন ব্যবহার করে পল্লিগ্রাম টিভির অনারের সাথে, মানে হারুনদার সাথে, ঠিক আছে। প্রথমে তোমরা শুনে নাও যে হারুনদার সাথে কেমন ব্যবহার করে। কারণ যেভাবে চলে, যেভাবে আসে, এমন দিন আছে হঠাৎ খুনার সময় রাখছে সব মানুষের সামনে এমন দিন আছে। আপনি যাকে 5 বছর থেকে বড় করে তুললেন, স্টার্ট করছিলেন, সে আপনাকে অপমান করে তো তোমরা তো শুনলেই যে 5টা লোকের সামনে তাকে অসম্মান করে আর নানান ধরনের খারাপ ব্যবহার করে। তো এবারে আমরা শুনবো রবিউলদার কাছ থেকে যে শফিক টোটাল তার কাছ থেকে মেসেজ করে কল করে প্রায় কত টাকার কাছাকাছি ধার নিয়েছে। তোমরা তো শুনলে অবাক হবে যে এত টাকা এইটুকু ছেলে কিভাবে। তো তোমরা শুনে নাও গাইজ যে কত টাকা শফিক ধার নিয়েছে। আপনি যদি ক্যালকুলেশন করেন তো মোটামুটি 20 থেকে 25 লাখ স্ক্যাম করেছে। শুনলেই তো তোমরা যে কত টাকা ধার নিয়েছে, 25 লাখ টাকা। 25 লাখ টাকার অ্যামাউন্টটা কিন্তু খুব একটা কম না, ঠিক আছে। আর ওইটুকু ছেলে 25 লাখ টাকা মানে বুঝতে পারছো কী করলো ভাই ও 25 লাখ টাকা নিয়ে। 25 লাখ টাকা না ও কী করলো, ও তো ঘর বাড়ি তো মানে শুধু ইটের ঘর বাড়ি, ছাদ ফেলা ঘর বাড়ি, কিন্তু 25 লাখ টাকা নিয়ে কী করলো। আর কেমন ছেলে এইসব দেখে তোমরা বুঝতে পারছো শফিক কেমন ছেলে, খুব একটা সুবিধার ছেলে নয়। এবারে তোমাদের কাছে যদি শফিকের ব্যবহারের কথা বলি, যে পল্লিগ্রাম টিভির অনার বা হারুনদা শফিকের ব্যাপারে কি বললো তোমরা শুনে নাও যে শফিকের ব্যবহারটা কেমন, ঠিক আছে। বা শফিক তাদের কাছে থেকে মানে খারাপ থাকতো বা ভালো থাকতো, কেমন থাকতো, শফিকের আচার আচরণ কেমন, ঠিক আছে, শফিক মেয়েদের প্রতি কতটা দুর্বল বা কতটা লোভী, সেইগুলো তোমাদের মাঝখানে যে দেখাবো গাইজ। তোমরা দেখো যে পল্লিগ্রাম টিভির অনার কি বললো। এমন দিন আছে হঠাৎ খুনার সময় রাখছে সব মানুষের সামনে আপনি যাকে 5 বছর থেকে বড় করে তুললেন, স্টার্ট করছিলেন, সে আপনাকে অপমান করে মানুষের সামনে সবাই। তো এত কিছু দেখার পরও কি মনে হয় যে শফিক খুব একটা ভালো ছেলে বা খুব একটা সুবিধার ছেলে? না, শফিক কিন্তু খুব একটা সুবিধার ছেলে নয়। তো যাই হোক গাইজ, শফিকের কিন্তু এতটা এরকম করা কিন্তু একদমই উচিত হয়নি। আর যারা শফিককে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমরাও শফিককে কিন্তু খুবই ভালোবাসি, যদিও আমরা সত্যিটা তুলে ধরছি, ঠিক আছে। একদম তা নয় যে শফিকের নামে বদনাম করছি, না, যে যতটুকু সত্য ততটুকুই তোমাদের মাঝখানে আমরা দেখাচ্ছি। আর শফিকের কারা অপেক্ষায় আছো আসার, তারা অবশ্যই কমেন্টে বলো। আর বাকি তো রবিউল দাদা পুরোপুরিভাবে মানে নিজেদের দিক থেকে চেষ্টা করছে শফিককে বার করার। আর তোমরাও মন থেকে দোয়া করো, আমরাও মন থেকে দোয়া করছি যেন শফিক খুবই তাড়াতাড়ি বাইরে চলে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে গাইজ অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল নাও, টাটা।